জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন ৭ জন। এর আগে শেখ হাসিনা সরকারের শাসনামলে ১৫০ থেকে ২০০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘের বিভিন্ন প্রোগ্রামে যোগ দেয়া হতো। সাম্প্রতিক অতীত বিবেচনায় এটি একটি বড় ব্যতিক্রম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ডক্টর শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে ছোট দল নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। দায়িত্ব নেয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ অধিবেশনে হাসিনার প্রতিনিধি দলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা থাকতেন। তবে ৭৯তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ৭ সদস্যের প্রতিনিধি দলে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে রাখা হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি বহর নিয়ে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এই বহরে সদস্য সংখ্যা ছিল ১৭৮ জন। ২০১৩ সালে সংখ্যা ছিল ১৩৪ জন। এ ধরনের বড় বহর নিয়ে যাওয়ায় অনেক সমালোচনাও হয়েছে, কিন্তু শেখ হাসিনার সরকার এতে কোনো রা করেনি। জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের ৭৯তম অধিবেশন আগামী ১০ই সেপ্টেম্বর শুরু হবে। উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে ২৪শে সেপ্টেম্বর। আর সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা নিয়ে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর সামিট অব দ্য ফিউচারে যোগ দেওয়ার কথা রয়েছে শীর্ষ নেতাদের। এর আগে গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।